ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম 2017 যে এক্সামটা হয়েছিল সেখানকার ম্যাথস পোর্শনটা আমরা আজকে সলভ করব। টোটাল 15 কোশ্চেন ছিল, তোমরা জানো। চলো লেট স্টার্ট। তার আগে বলবো, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ ম্যাথ জিআই এর জন্য অবশ্যই চ্যানেলটা ফলো করো, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, বলেছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড এত টু ফর্ম এ পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, তোমরা জানো এটা হচ্ছে কি আমরা বেসিক ওয়েতে যদি করি, তোমার এটাকে বর্গমূল করো 65 আর হচ্ছে 98, একে হচ্ছে কি আমরা কি বর্গমূল করে কি না লাস্ট দিক থেকে এরকম জোড়ায় জোড়ায় নিয়ে নিই। ঠিক আছে, এরপর তোমার 65 কতবার যাবে, 28 64, তাহলে 8 দিয়ে দাও, 28 64। ওকে, থাকছে হচ্ছে গিয়ে 198। এবারে 8-এর ডবল হচ্ছে এদিকে বসবে 16 বসে গেল। ওকে, এবারে কি বলেছে হোয়াট নাম্বার লিস্ট নাম্বার টু অ্যাডেড। ঠিক আছে, যখনই বলবে অ্যাডেড তখন যতবার যায় তার থেকে একবার বেশি দেবে। ঠিক আছে, আচ্ছা যদি একে দিই, দেখো একে দিলে 161 একবারই যাবে, কিন্তু যেহেতু অ্যাডেড বলেছে তখন 2-এ দেবে। ঠিক আছে, তাহলে এখানেও 2 বসলো, তাহলে 2 2 4 আর 16 2 32। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হলো এখানে, তাহলে এইটা থেকে এটা আমরা বাদ দেবো, তাহলে 14 থেকে 8 মানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 1, তাহলে 11 থেকে হচ্ছে তোমার 9 10 11 2, তারপরে এখানে 1, তাহলে 126। তাহলে এর সঙ্গে 126 যোগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। তাহলে মনে রাখবে যখন অ্যাডেড কথাটা থাকবে তখন যতবার যায় তার থেকে একবার বেশি দেবে, দিয়ে যে রিমাইন্ডারটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। আর জলদি বলতে এর থেকে কত বিয়োগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, লিস্ট কত বিয়োগ করলে। ঠিক আছে, যখন লিস্ট কথাটা অবভিয়াসলি থাকতে হবে কিন্তু, হ্যাঁ, তাহলে যখন বলবে কত বিয়োগ করলে তখন যতবার যায় ততবারই দেবে, আর যা রিমাইন্ডার হবে সেটাই হবে তোমার অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, ইফ এ ট্রেন ক্রসেস এ পয়েন্ট ইন 27/2 সেকেন্ড মুভিং উইথ এ স্পিড অফ 30 km/h লেন্থ অফ দ্য ট্রেন। ঠিক আছে, তাহলে যখন একটা পয়েন্টকে পাস করছে মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। ঠিক আছে, এবার দেখো তোমার স্পিড দেওয়া আছে টাইম, তাহলে স্পিড ইন্টু টাইম করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে স্পিড কত দেওয়া আছে না হচ্ছে গিয়ে 30, এটা কিন্তু km/h আছে, তাহলে এটাকে মিটার/সেকেন্ডে করে নাও, মানে 5/18 দিয়ে গুণ করে নাও, ইন্টু হচ্ছে গিয়ে টাইম 27/2, বাস এটাকে সিম্পলিফাই করো, 9 দিয়ে কাটাকাটি করো, 9 2 18, 9 3 27, তারপরে 2 কাটো 2 15 30, আর কাটাকাটি হবে না, 15 5 75 আর ইন্টু 3, বা হচ্ছে কি 5 3 15, 15 15 225, তাহলে 225 বাই হচ্ছে গিয়ে 2, মানে হচ্ছে কি তোমার 1 1 2 4 2 2 4, মানে হচ্ছে গিয়ে 112.5, মানে অপশান এ হবে অ্যান্সার, ট্রেনটার দৈর্ঘ্য। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ ইফ এত অ্যান্ড এত বি ডিভাইডেড 3 and 2 আর লেফট অ্যাজ রিমাইন্ডার। ঠিক আছে, তাহলে যেহেতু গ্রেটেস্ট নাম্বার বলেছে আর প্রথম ক্ষেত্রে 3 আর দ্বিতীয় ক্ষেত্রে 2 রিমাইন্ডার থাকছে, তাহলে প্রথমে আমরা রিমাইন্ডারগুলো বাদ দিয়ে দিই। তাহলে প্রথমে রিমাইন্ডার বাদ দিলে এটা হবে তোমার 1020, আর একটা হচ্ছে গিয়ে তোমার 750, তাহলে ওখান থেকে 2 বাদ দিলে 748। যেহেতু গ্রেটেস্ট বলেছে তাহলে এদের HCF বের করো। HCF বের করার সোজা নিয়ম একটা বলি তোমাদেরকে, HCF বের করার সোজা নিয়ম কি না হচ্ছে গিয়ে দুটো ডিফারেন্স বের করো। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 1020 আর হচ্ছে গিয়ে 748, এদের ডিফারেন্স বার করো। তাহলে এখানে 10 থেকে 8 গেলে 2, আর এখানে হচ্ছে 11 থেকে 4 7 4 11, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 272। এবার এই 272 দিয়ে দুটো ভাগ যায় কিনা দেখো। ঠিক আছে, আচ্ছা অপশানে দেখো 272 তো নেই। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এটা দিয়ে দুটো ভাগ যাবেই না। ঠিক আছে, যদি ভাগ যেত ওটাই হতো HCF। তাহলে এটাকে কি করব আমরা ফ্যাক্টর করি। ঠিক আছে, ফ্যাক্টর করে নিশ্চয়ই একটা ফ্যাক্টর এই মানে যে অপশানগুলো আছে তার মধ্যে একটা থাকবেই। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটি, 2 1 2, 2 3 6, 2 6 12, 136 না, তাও আসছে না। আবার 2 কাটো, 2
ছয়ে 12, 2 8 16, 68। হ্যাঁ দেখো অপশানে আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। তাহলে এটা আমি আরেকবার বুঝিয়ে দিই। তাহলে এইচসিএফ বের করার নিয়মটা কি, তোমরা যদি দুটো নাম্বার থাকে তাহলে কি করবে না হচ্ছে গিয়ে সব থেকে তাদের মধ্যে ডিফারেন্সটা বের করো। সেই ডিফারেন্স দিয়ে যদি দুটোই ভাগ চলে যায় তাহলে মনে করবে ওটাই হচ্ছে, মনে করবে না ওটাই হচ্ছে তোমার এইচসিএফ। আর যদি না যায় তখন এরকম করে ফ্যাক্টর বের করবে। ঠিক আছে, ফ্যাক্টর বের করে করে দেখবে হ্যাঁ সব থেকে কোন বড় ফ্যাক্টরটা দিয়ে দুটোই ভাগ যাচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে 68 দিয়ে দুটোই ভাগ যাবে, সেই জন্য 68 হচ্ছে এদের এইচসিএফ। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে, বলেছে সাম অফ দ্য প্রাইম নাম্বারস বিটুইন 2 and 12, বিটুইন 2 and 12। ঠিক আছে, দুই, দেখো এখানে আবার বলেছে বিটুইন, আবার এখানে বলেছে 2 থেকে 12। ঠিক আছে, বিটুইন আর 2 থেকে 12 এক কথা নয় কিন্তু। ঠিক আছে, আচ্ছা আমরা যদি বাংলাটাই কনসিডার করি তাহলে 2 থেকে 12 অবধি মৌলিক সংখ্যাগুলো, তাহলে প্রথমে হবে 2, তারপরে হবে গিয়ে তোমার 3, তারপরে হচ্ছে গিয়ে তোমার +5, তারপরে হবে গিয়ে তোমার 7, তারপরে হচ্ছে গিয়ে তোমার 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11। ঠিক আছে, যোগ করো কত হয় দেখো, 3 2 5 5 10 7 17, 17 একে 18, 18 10 28, 28। হ্যাঁ অপশানে আছে, ব্যাস। এবারে আমরা যদি করি, তোমার দেখো বিটুইন যদি বলতো, এই যে সাম অফ দ্য প্রাইম নাম্বার বিটুইন 2 and 12, তখন কি হতো দেখো, যেহেতু বিটুইন তাহলে 2টা বাদ যেত। ঠিক আছে, বিটুইন মানে কি এর মধ্যে। হ্যাঁ, এখানে এই বাংলা ভার্সনটা যদি হতো তাহলে নাম্বার ফ্রম 2 and 12, 2 to 12 এইরকম কথা হতো, ওই যে 2 থেকে 12, তাই না? তাহলে এখানে বাংলা যদি আমরা করি সেখান থেকে 28 অ্যান্সার হচ্ছে, আর যদি ইংলিশ করি ঠিক আছে তাহলে সেখানে 2 বাদ চলে যাবে, কিন্তু সেক্ষেত্রে তোমার 26 হবে অ্যান্সার। ঠিক আছে, আমার মতে এখানে আমি বাংলা ধরে অ্যান্সার করলাম 28। ঠিক আছে, আমি যে কনসেপ্ট মানে আমার যে লজিকটা বললাম এটা ঠিক কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে ইফ রেট অফ ইন্টারেস্ট রিডিউসড ফ্রম 5% to 4%, এ ম্যান গেটস ₹250 লেস অ্যাজ হিজ ইয়ারলি ইন্টারেস্ট, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফ দ্য পার্সন। ঠিক আছে, তাহলে দেখো রেট অফ ইন্টারেস্ট 5% থেকে 4% কমে যায়, মানে 1% কমে যায়, ওই ম্যান হচ্ছে গিয়ে 250 টাকা কম পায়। মানে কি, তার যে প্রিন্সিপাল ছিল সেই প্রিন্সিপালের হচ্ছে গিয়ে প্রিন্সিপালের 1%। ঠিক আছে, প্রিন্সিপালের 1%টাই হচ্ছে গিয়ে তোমার ₹250। ওকে, তাহলে প্রিন্সিপালটা কত সেটা এখান থেকে পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তাহলে প্রিন্সিপালটা কত হবে না 250 ইন্টু 1% মানে উপরে 100 বাই হচ্ছে গিয়ে 100। ঠিক আছে, অত কিছু করার দরকার নেই, মানে 1% যদি তোমার 250 হয় তাহলে হচ্ছে কি 100% হচ্ছে কি প্রিন্সিপাল, তাহলে এর সঙ্গে আরও দুটো শূন্য, তাহলে 250 আরও 00 মানে 25,000 টাকা, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এটা মুখে মুখেই হয়ে যাবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6। কি বলেছে, ইফ এত ইকুয়াল টু এত দেন দ্য ভ্যালু অফ দিস। ঠিক আছে, জাস্ট কিছুই নেই, সিম্পলিফিকেশন আর কিছু না। ঠিক আছে, আচ্ছা এই -x, তাহলে এক্সটা আমরা ওই দিকে নিয়ে চলে যাই। ঠিক আছে, তারপরে আগে এইগুলো যোগ করে নিই। তাহলে আমরা যোগ করব কোনটা কোনটা কোনটা, এইটা। তো আমরা একটু নিচে নিচে লিখে নিচ্ছি, 79.63, তারপরে হচ্ছে গিয়ে 963.80 করে নিই এটাকে, তারপরে হচ্ছে গিয়ে তোমার 7.953। ঠিক আছে, তাহলে এই তিনটাকে আগে যোগ করি, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 3, এগুলোকে জুড়ে দিয়ে ভর্তি করে দিই, তাহলে হচ্ছে গিয়ে 3 হলো, 5 3 8 হলো, এখানে হচ্ছে গিয়ে 9 8 17, 7 6 13, 23 3 হাতে 2, 7 3 10, 10 9 19, 20 21, 21 1 হাতে 2, 7 6 13, 14 15 5 হাতে 1, তাহলে 9 কে 10। এইটা এখান থেকে আমরা বাদ দেবো কত না 18.732, তাহলে 18.732, তাহলে হচ্ছে কি এখানে 1 হবে, লাস্টে 1 দেখো কোনটা আছে, অপশান সি হবে তাহলে আমাদের অ্যান্সার, আর করার দরকার নেই। তাহলে এইখানে দেখো আমরা যদি একটু স্মার্ট ওয়েতে সলভ করতাম কি হতো। ঠিক আছে,
কি করতাম, জাস্ট এক্সটা দেখো এদিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু হবে এই তিনটের যোগফল, এইটা এইটা আর এইটার যোগফল, সেখান থেকে এইটা তুমি প্রথমে ইউনিট ডিজিটটা খেয়াল করতে, ঠিক আছে। 3 8 3 11 আর হচ্ছে কি 3 একে 4, ঠিক আছে। 8 6 14, 14 থেকে তোমার, আচ্ছা না, কিন্তু সেক্ষেত্রে এই জন্যেই তোমাকে ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ। এখানে দেখো পয়েন্টের ডান দিকে 3 ঘর আছে, তাহলে এইটাকেও তোমার 3 ঘর ধরতে হবে, এটাকেও 3 ঘর ধরতে হবে, ঠিক আছে। তাহলে এটা হবে 630 আর 800 হতো, তখন শুধু মানে এই যে এইটা হতো 3 হতো শুধু, হ্যাঁ। তাহলে 3 থেকে 2 ইউনিট ডিজিট 1 হচ্ছে, কোন অপশানে হতো, একটা অপশানে ছিল, ব্যাস ওটাই অ্যান্সার। ওকে, এইভাবে একটু স্মার্টলি ভাববে, দেখবে জিনিসগুলো তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। যদি তুমি রেগুলার বেসিসে প্র্যাকটিস করো না ম্যাথ আর জিআই, কোনো ব্যাপারই না, এইটুকু মনে রাখবে, ঠিক আছে। এই যে জিনিসটা, এটা তুমি কি এই অঙ্কটা করার পরে তুমি লজিকটা মনে করবে, ঠিক আছে। তাহলে তো এটা ইউনিট ডিজিট দেখলেই তো হয়ে যেত, ঠিক আছে। এই জন্য এই লজিকগুলো তাহলে পরে যখন এরকম টাইপের অঙ্ক দেবে তখন এই কনসেপ্টটা তোমার মাথায় চলে আসবে। ওকে, সেই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস দরকার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, জাস্ট সিম্পলিফাই করতে বলেছে, আর কিছুই না। তাহলে আমরা এটাকে আগে সিম্পলিফাই করে নিই। প্রথমে হচ্ছে ভাগের কাজ, ঠিক আছে। তাহলে 90 ইন্টু আমার 10 হবে, আর ভাগ যেহেতু তাহলে নিচে হবে গিয়ে তোমার এটাকে 9 করে দিই আর উপরে 100 করে দিই। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এই 9-এর জন্য এটা হয়ে গেল 10, তাহলে 1-এর পিঠে কটা শূন্য, 1 2 3 4, তাহলে স্কোয়ার রুট যেহেতু আছে তাহলে 4টের জন্য 2টো আসবে, 100, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, বলেছে if each side of a square is increased by 10%, the percentage ইনক্রিজ ইন দ্য এরিয়া। জাস্ট কিছুই নেই, যেহেতু প্রতি সাইড 10% করে ইনক্রিজ করেছে, মানে সাকসেসিভ 10%-এর দুবার ইনক্রিজ, মানে হচ্ছে কি তোমার 10 + 10 + 10 × 10/100। ওকে, যদি এটা ডিক্রিজ করতো তখন এইখানটায় জাস্ট মাইনাস হয়ে যেত। ওকে, তাহলে 10 10 20 আর 1-এ 21% ইনক্রিজ করবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 9 বলেছে দ্য প্রেজেন্ট average age of a man and his twin son is 30 years. The ratio of the ages of the man and one of his son is 5:2. Present age of the man. Just কিছুই নেই, দেখো তোমার হচ্ছে গিয়ে প্রেজেন্ট এজ, এভারেজ এজ বলেছে অফ দ্য ম্যান অ্যান্ড হিজ টুইন সন্স, তাহলে দুজন ছেলে, ঠিক আছে। টোটাল হচ্ছে 3 জন, তাদের এভারেজ যদি 30 হয় তাহলে 3 জনের মিলিত বয়স 30 3 90, ঠিক আছে। এবারে দেখো তাহলে এখানে তোমার 3 জনের বয়সের রেশিও যদি ভাবি, তাহলে ম্যানের হবে 5 আর এখানে একজনের 2 দেওয়া আছে, তাহলে আর দুজনেরও তো 2 2 হবে, 2:2। তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে, 5 আর 9 ইউনিট, তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 90 বছর, ঠিক আছে, 90 বছর। এবার প্রেজেন্ট এজ অফ দ্য ম্যান বলেছে, তাহলে 5 ইউনিটের ইকুয়াল টু কত, সেটাই হবে অ্যান্সার। 5 ইউনিট মানে কত, 50 বছর হবে, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, 25% অফ এ নাম্বার ইজ 15 লেস দেন 30% অফ দ্য নাম্বার, দেন 20% অফ দ্য নাম্বার, ঠিক আছে। দেখো 25% অফ এ নাম্বার ইজ 15 লেস দেন 30% অফ দ্য নাম্বার। দেখো 30% আর 25% এদের ডিফারেন্স কত, 5%, তাহলে সেই 5%-এরই ভ্যালু বলা আছে 15%, 15। এবারে বলছে দেন 20% অফ দ্য নাম্বার, তাহলে 20%-এর ভ্যালু বের করো, ঠিক আছে। 5% জানো হচ্ছে 15, তাহলে 20% ইকুয়াল টু কত হবে, 5 × 3 করলে 15 হয়, তাহলে 20 × 3 করে দাও, 20 3 60, 60, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11 বলেছে দ্য প্রোডাক্ট অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 4 ইন দ্য নাম্বার দিস। প্লেস ভ্যালু হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে প্লেস ভ্যালু আর হচ্ছে গিয়ে ফেস ভ্যালু, হ্যাঁ, স্থানীয় মান আর অভিহিত মান। স্থানীয় মান মানে এই সংখ্যার মধ্যে দেখো এখানে 4, ঠিক আছে, 4-এর পরে কটা শূন্য হবে, 1 2 3, তাহলে তোমার স্থানীয় মান হবে গিয়ে এটা 4000, আর হচ্ছে গিয়ে অভিহিত মান মানে হচ্ছে গিয়ে শুধু 4, ঠিক আছে। তাদের প্রোডাক্ট বলেছে, তাহলে ইন্টু 4 করো, 4 4 16, 16000 হবে তোমার অ্যান্সার, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12 বলেছে এ পোল ইজ পেইন্টেড অ্যাজ
1/10 রেড, 1/20 হোয়াইট, 1/30 ব্লু অ্যান্ড সো অন ইত্যাদি ইত্যাদি, অ্যান্ড দ্য রেস্ট গ্রিন। ঠিক আছে, ইফ দ্য পোর্শন গ্রিন হ্যাজ লেন্থ এত মিটার, লেন্থ অফ দ্য পোল। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমাকে কি করতে হবে, তাহলে এই সবগুলোকে যোগ করতে হবে আমাদের, 1-এর 10, 1-এর 20, 1-এর 30, 1-এর 40, 1-এর 50, 1-এর 60, সবগুলো যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার যোগ করো, তাহলে 1-এর 10, 1-এর 20 প্লাস 1-এর 30 প্লাস হচ্ছে 1-এর 40 প্লাস 1-এর 50 প্লাস হচ্ছে 1-এর 60। তাহলে আমাদের এলসিএম বের করতে হবে। প্রথমে এলসিএম কত হবে দেখো, সব থেকে বড়টা আমরা যদি নিয়ে নিই 60, তারপরে দেখো 60-র মধ্যে তোমার 10 আছে, ছেড়ে দাও, 20ও আছে, 20-3 60, 30ও আছে, 30-2 60, 40, 40 জনে 40-এ হচ্ছে 2 আছে, তাহলে এইখানে আর একটা 2 নিয়ে নাও। ঠিক আছে, তারপরে হচ্ছে কি 50 আছে, 50 দেখো তোমার 10 আছে কিন্তু 5 এর মধ্যে নেই। ঠিক আছে, তাহলে এর মধ্যে আর একটা 5 নিয়ে নাও, তাহলে হচ্ছে কি কত হবে, 5 দিয়ে 10 মানে 600, তাহলে এটা হলে গেল 600। তাহলে 600-র জন্য 10 ইন্টু কত 60, তাহলে প্রথমে যোগ হবে তোমার 60, 60 প্লাস হচ্ছে গিয়ে 20, 3-এ 30, 60, তারপরে হচ্ছে গিয়ে 30, 20, 60, 40, 4 হচ্ছে 15, 60, 15 আর হচ্ছে গিয়ে 50, 5, 1-এ 5, 12, 5, 60, 12 আর 60 হলে তোমার 10 প্লাস হচ্ছে 10। ঠিক আছে, তাহলে যোগ করো কত হচ্ছে তোমার 60, 70, 80, 90, 100, 20, 20 আর হচ্ছে গিয়ে আরো 20, 40, 40 হচ্ছে গিয়ে আর হচ্ছে 5 দিয়ে 7, 47। ঠিক আছে, তাহলে 147 বাই হচ্ছে গিয়ে 600। ঠিক আছে, এত এটা হয়ে গেল। তাহলে বাকি কত হবে না হচ্ছে এই 600 মাইনাস 147। ঠিক আছে, তাহলে 600 থেকে 147 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 3 আর এখানে হচ্ছে গিয়ে 5 আর এখানে হচ্ছে গিয়ে 4, তাহলে 4, 5, 3, তাহলে এই 4, 5, 3 বাই হচ্ছে গিয়ে 600, এইটার ভ্যালু দেওয়া আছে কত না হচ্ছে গিয়ে 12.08 মিটার। ঠিক আছে, তাহলে এইটা মানে হচ্ছে গিয়ে তোমার 12.08। তাহলে এক অংশের ভ্যালু কত হবে, জাস্ট কিছু না উল্টে গুণ করে দাও, তাহলে এত ইন্টু হচ্ছে গিয়ে 600 বাই হচ্ছে গিয়ে তোমার নিচে হচ্ছে গিয়ে 453। ওকে, এই পয়েন্ট উঠে গেল, নিচে 100 আসবে, তার জন্য এই দুটো শূন্য কেটে গেল। ওকে, এবারে 3-এ কাটো, 3, 2-এ 6, তারপরে হচ্ছে গিয়ে 3-এ কাটলে 151। এবারে দেখো তোমার 15 আসতে 120, 8-এ 8, হ্যাঁ এত ইন্টু 8 করে দাও, তাহলে 8, 2-এ 16। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 16 মিটার হবে গিয়ে টোটাল পোলটার লেন্থ, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, একটু ক্যালকুলেশন টাইম লাগছে, ঠিক আছে, যত তাড়াতাড়ি করতে পারবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 13, বলেছে হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ দ্য লার্জেস্ট। আমি তোমাদেরকে বলেছি ফ্র্যাকশন লার্জেস্ট স্মলেস্ট কি করে বের করবে। ঠিক আছে, দেখো তোমার এখানে এটা 4 পূর্ণ মানে 4 পয়েন্ট সামথিং, এটা 4 পয়েন্ট সামথিং, এটা কত দেখো 12, 3-এ 36, 12, 4-এ 48, তাহলে এটা 3 পূর্ণ সামথিং। ঠিক আছে, 3 পূর্ণ এত সামথিং, আর এটা হচ্ছে কি 12, 4-এ 48, এটাও তোমার 3 পূর্ণ সামথিং, নিচে 12। ঠিক আছে, 48 যেহেতু নয় তাহলে 4 আসছে না, তাহলে লার্জেস্ট তো এই দুটো বাদই চলে যাচ্ছে, পড়ে থাকছে এই দুটো, তাহলে এই দুটোর মধ্যেই বুঝতেই পারছো 2-এর 3 অবভিয়াসলি বড় হবে। যত লব হরের মধ্যে ডিফারেন্স কম হবে সেটা বড় ফ্র্যাকশন হবে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি তোমার লার্জেস্ট ফ্র্যাকশন এখানে অপশন এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14, কি বলেছে 24% ক্যান ডিগ এ পন্ড ইন 12 days, দেন হাউ মেনি পার্সন ক্যান ডিগ দ্য পন্ড ইন 8 days। জাস্ট কিছুই নেই, m1 ইন্টু t1 ইকুয়াল টু m2 ইন্টু t2। ঠিক আছে, তাহলে 24 ইন্টু হচ্ছে গিয়ে 12 ইকুয়াল টু হচ্ছে x ইন্টু হচ্ছে 8। বলেছে হাউ মেনি পার্সন। ঠিক আছে, তাহলে কত 8, 3-এ 24, তাহলে যে 12, 3-এ 36, তাহলে 36 হবে আমাদের অ্যান্সার, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15 অ্যান্ড ফাইনাল কোশ্চেন, কি বলেছে বাই হুইচ নাম্বার 3 is to be multiplied to get -1। ঠিক আছে, তাহলে 3-কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে। ঠিক আছে,
প্রথমে 3কে 1 করতে হলে তোমার 1-এর 3 দিয়ে গুণ করতে হবে ইন্টু 1-এর 3, আর যেহেতু -1 বলেছে তাহলে -1-এর 3 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।